হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নিয়েছো, সেটা ডিপ্লোমা কোর্স হোক, সেটা ব্যাচেলার কোর্স হোক বা যাই হোক না কেন, তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্স করছো, তোমাদের কিন্তু এই প্যারামেডিক্যাল কোর্সটা করাকালীন এবং যাদের কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সবার মনের মধ্যেই কিন্তু কনফিউশনের অনেকগুলো পয়েন্ট রয়েছে। অনেক কনফিউজ তোমরা, কারণ কি যে ডিপ্লোমা কোর্সটা করে চাকরি হচ্ছে না বা ব্যাচেলার কোর্সটা করে আমি বসে রয়েছি, এরপরে কি আমার এমএসসি করা উচিত, নাকি যারা ডিপ্লোমা করেছে ডিপ্লোমা করার পরে কি চাকরি করা উচিত, না কোথাও কাজ করা উচিত, নাকি ডিগ্রিটা বাড়ানো উচিত, প্যারামেডিক্যাল কোর্সটা করে কি হবে। অ্যাকচুয়ালি ভবিষ্যৎ কিন্তু এর কোনো একটা ঠিকানা নেই। যেমন কি আমরা দেখতে পারি যে নার্সিং কোর্স করে যারা জিএনএম নার্সিং করে তারা পোস্ট বেসিক নার্সিং করলে তাদের প্রমোশন হয়, বিএসসি নার্সিং করে তাদের এমএসসি নার্সিং করলে তাদের আরও একটু প্রমোশন হয়, টিউটার হতে পারে, ডেমনস্ট্রেটর হতে পারে বা প্রফেসর হতে পারে। কিন্তু প্যারামেডিক্যালে এরকম কোনো সিস্টেম কিন্তু এখনও পর্যন্ত নেই, এবং তুমি ডিপ্লোমা করলে তোমার এক্সপিরিয়েন্স থাকলে তোমার কিন্তু সেম ভ্যালু। সুতরাং তোমার কি তাহলে বর্তমান সময়ে ডিগ্রি বাড়ানোর প্রয়োজন আছে নাকি এক্সপিরিয়েন্স বাড়ানোর প্রয়োজন আছে? দেখো, আমরা দেখছি যে লাস্ট রিক্রুটমেন্ট যেগুলো হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা স্টেট গভর্নমেন্টের হোক, তোমার যদি ডিগ্রিটা বেশি থাকে, সাপোজ তুমি বিএসসি ডিগ্রি করেছো আর একজন কেউ ডিপ্লোমা ডিগ্রি করেছে, তাহলে তার যে ডিপ্লোমা ডিগ্রি করার পরে তার যদি 2-3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমার বিএসসি ডিগ্রির সাথে সমান। তার মানে বোঝা গেল কি যে তোমার যদি এক্সপিরিয়েন্সটা বেশি থাকে তাহলে কিন্তু তোমার যে বেশি ডিগ্রি করার প্রয়োজন নেই। তাহলে এবার কাদের প্রয়োজন নেই? যারা রিপিটার, যারা ড্রপার বা যারা বিএসসি কোর্স কমপ্লিট করে তারপরে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সটা করছে, তাদের কিন্তু বিএসসি বা এমএসসি ডিগ্রি যদি নাও করে, অলরেডি একটা বিএসসি ডিগ্রি যদি থাকে, তাহলে তাদের আর বিএসসি ডিগ্রি করার প্রয়োজন নেই। যাদের এজটা বেশি হয়ে গেছে, কারণটা কি যে যেহেতু বেশি এজ হয়ে গেছে আর বেশি পড়াশোনা করতে চাইছে না, তাদের কিন্তু ডিপ্লোমা ডিগ্রিটা করে এক্সপিরিয়েন্স বাড়ানোটা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ। এবং যারা ফ্রেশার্স আছে, অর্থাৎ সদ্য এইচএস পাস আউট হয়ে ডিপ্লোমা কোর্সে বা বিএসসি কোর্সে অ্যাডমিশন নিয়েছে এবং ফ্যামিলি কন্ডিশন ঠিকঠাক আছে, সেরকম কোনো চাকরির প্রেশার নেই, তাহলে কিন্তু তারা বিএসসি বা এমএসসি তোমরা করতে পারো। তাহলে তোমাদের কি হবে যে ডিগ্রিটা বেড়ে থাকলো, কারণ ডিগ্রিটা বাড়িয়ে রাখলে কিন্তু ভবিষ্যতে তোমাদের কোনো ক্ষতি নেই। লাভ চাইতে ক্ষতি হবে না, লাভই হবে। সেই জন্য তোমরা যদি তোমাদের ফ্যামিলি কন্ডিশন ঠিক থাকে বা তোমরা যদি চাও যে পড়াশোনা করব, পড়াশোনার পাশাপাশি কাজও করব বা আমরা ডিগ্রিটাকে বাড়িয়ে রাখবো, তাহলে কিন্তু তোমরা এই প্যারামেডিক্যাল কোর্সে তোমাদের ডিগ্রিটাকে বাড়াতে পারো। ডিপ্লোমা ডিএমএলটি কমপ্লিট করার পরে তুমি বিএমএলটি ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন নিতে পারো, বা তুমি জেনপাসের মাধ্যমে কোনো বিএসসি কোর্স করতে পারো প্যারামেডিক্যালের, যদি তোমার ইন্টারেস্ট থাকে যে তুমি প্যারামেডিক্যাল কোর্সটা করে তুমি হায়ার স্টাডি করবে। ভবিষ্যতের কথা যদি আমি বলি, ভবিষ্যতে তোমাদের এই হায়ার স্টাডিটা যদি করা থাকে, তাহলে কিন্তু তোমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে, একটা ভালো ফিউচারে জব পেতে পারো। কারণ আমরা সবাই জানি যে প্যারামেডিক্যাল কোর্স বলো বা অন্য কোনো 8-10টা কোর্স বলো, সব কোর্সেই কিন্তু এখন স্যাচুরেশন রয়েছে। অর্থাৎ সব কোর্সে কিন্তু এখন স্যাচুরেটেড, মানে চাকরি পাওয়ার প্রবণতাটা কিন্তু আগের সময়ের মতন এখন নেই। এখন কিন্তু পুরোপুরি রুলস চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক কম্পিটিশান। এখন কিন্তু আগের মতন করে ইন্টারভিউ হয়ে বা নর্মালভাবে সিলেকশন হয়ে ডিরেক্ট রিক্রুটমেন্টও কিন্তু এখন আস্তে আস্তে দেখতে পারবো যে হবে না। পুরোটা কিন্তু একটা কম্পিটিশনের লেভেলে চলে এসেছে, কারণ স্টুডেন্টের সংখ্যা এত বেড়েছে, প্রতি বছর নতুন নতুন ইনস্টিটিউট খুলছে, সেই হারে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে না, মানে সবার কিন্তু প্লেসমেন্ট হচ্ছে না। সেই জন্য রিক্রুটমেন্ট না হওয়ার কারণে এবং সবার প্লেসমেন্ট সঠিকভাবে না হওয়ার কারণে কম্পিটিশনটা কিন্তু সব জায়গাতেই বেড়ে গিয়েছে, সেটা স্টেটে হোক সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে হোক, সব জায়গায় কিন্তু কম্পিটিশন লেভেলটা বেড়ে গিয়েছে। এবার তুমি যদি ভাবো প্যারামেডিক্যালের এই ডিপ্লোমা ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি বিএসসি ডিগ্রি করবে, বিএসসি করার পরে তুমি এমএসসি করবে, তাহলে কিন্তু তোমার হাতে অপরচুনিটি রয়েছে। তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে তোমাদের এমএসসি ডিগ্রিগুলো করতে পারো প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের ওপরে। তো লাস্ট ভিডিওতে তোমরা অনেকেই যেহেতু আমাকে কমেন্ট করেছো যে এমএসসি ডিগ্রি কিভাবে করা যায় প্যারামেডিক্যালে, সেটা বলার জন্য। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখে নাও যে এমএসসি ডিগ্রি তোমরা কিভাবে করতে পারবে এবং কোন কোন কোর্সের জন্য এমএসসি ডিগ্রি করানো হয় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের মাধ্যমে।
তো আমরা চলো দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পরে তোমাদের সামনে এখানে অ্যাফিলিয়েটেড কোর্স চলে আসবে। এই অ্যাফিলিয়েটেড কোর্সে তোমরা যখনই ক্লিক করবে তখন তোমাদের সামনে প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড বলে একটা অপশান আসবে। এখানে তোমরা অ্যারোতে ক্লিক করবে। ব্যাচেলার ডিগ্রিজ রয়েছে এবং মাস্টার্স ডিগ্রি রয়েছে প্যারামেডিক্যালের। এরপরে কিন্তু পিএইচডি ডিগ্রিটা এখনও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে নেই। তাহলে আমরা মাস্টার্স ডিগ্রিটা আগে দেখে নিই। ব্যাচেলার ডিগ্রি তো আমরা লাস্ট ভিডিওগুলোতে অনেকেই দেখেছি, তোমরা এখান থেকে নিজেরাও দেখতে পারবে। তো এবার দেখো মাস্টার্স ডিগ্রি কী কী করানো হয়। এমএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার সায়েন্স, এমএসসি ইন অপারেশন থিয়েটার সায়েন্স, এমএসসি ইন পারফিউশন সায়েন্স, এমএসসি ইন হিউম্যান জেনেটিক্স, এমএসসি মেডিকেল বায়ো ইনফরমেটিক্স, এমএসসি ইন ল্যাব ইমিউনোলজি, এমএসসি ইন ল্যাবরেটরি টেকনোলজি, ইমিউনোলজি, হিমাটোলজি অ্যান্ড ব্লাড ব্যাঙ্কিং, এমএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি, এমএসসি ল্যাবরেটরি টেকনোলজি বায়োকেমিস্ট্রির ওপরে, এমএসসি ল্যাবরেটরি টেকনোলজি মাইক্রোবায়োলজিতে, মাস্টার্স ইন পাবলিক হেলথ অ্যান্ড মাস্টার্স অফ অ্যাপ্লাইড নিউট্রিশন, মাস্টার্স অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, মাস্টার্স অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স অফ অর্থোটিক থেরাপি, মাস্টার্স অফ ফিজিওথেরাপি, মাস্টার্স অফ প্রস্থেসিস অ্যান্ড অর্থোস্টিক্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট। এই কোর্সগুলো কিন্তু এমএসসির রয়েছে প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সে। এবার তুমি যদি এখানে ক্লিক করো তাহলে এই কোর্সটা কোথায় কোথায় করানো হয়, এমএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার সায়েন্স কোথায় করানো হয়, নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ। এখানে 2টো সিট রয়েছে। এমএসসি ডিগ্রি তুমি এখান থেকে করতে পারো এবং আরজি কর মেডিকেল কলেজেও কিন্তু 4টে সিট রয়েছে, তুমি এখান থেকে করতে পারো। এবার মেডিকেল মাইক্রোবায়োলজি বা মাইক্রোবায়োলজি যদি তুমি করো তাহলে তো কোথায় কোথায় আছে এখানটা কিন্তু তুমি যদি ক্লিক করো তাহলে কিন্তু নিজেরাই দেখতে পারবে যে কোন কোন কলেজ কোথায় রয়েছে। মেডিকেল মাইক্রোবায়োলজি কোথায়, কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, স্টেট গভর্নমেন্টের আন্ডারে কল্যাণীতে, এখানে 10টা সিট রয়েছে। মেদিনীপুর সিটি কলেজেও কিন্তু করানো হয়। তার মানে এই কোর্সগুলো কিন্তু তোমরা এমএসসি করতে পারবে, মানে বিএসসি কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের যে প্রশ্নগুলো ছিল প্যারামেডিক্যালের হায়ার স্টাডি নিয়ে অর্থাৎ এমএসসি কোর্স নিয়ে সেগুলো কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের নিজেরাই দেখতে পারবে যে কোথায় কতগুলো সিট রয়েছে, কিভাবে কি প্রসেস রয়েছে। আর এখানে কিন্তু নোটিশ বের হয়, নোটিফিকেশনের মাধ্যমে তারপরে কিন্তু তোমাদের এই এমএসসি কোর্সে তোমরা অ্যাডমিশন হতে পারো আফটার বিএসসি কোর্স। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।